আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন কাস্টমসের মতিউরকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো বেশ আলোচনায় আছে। আমরা দেখে আসছি দীর্ঘ 16 বছর বিভিন্ন গেমস চালাচ্ছে বর্তমান সরকার। সেই গেমসের অংশ হিসেবে মতিউর, ছাগল মতিউরও পড়ে গেছে। যদিও একটি ছাগল কাণ্ড থেকে তার কেঁচো করতে সাপ বের হয় এমন একটি পরিস্থিতি দাঁড়িয়েছে। তো এখন বাংলাদেশের গণমাধ্যমগুলো মতিউর কি খেয়েছে, কোথায় কি করেছে সেগুলো নিয়ে সংবাদ তৈরি করছে। দৈনিক ইত্তেফাকে অনেকগুলো নিউজ দেখলাম, যুগান্তর, প্রথম আলো, বিভিন্ন পত্রিকায় যার যেভাবে সুবিধা সেভাবে নিউজ করতেছে। তো মতিউরের স্ত্রী উপজেলা চেয়ারম্যান, আপনারা জানেন গত 16 বছর যাবৎ বাংলাদেশে বিভিন্ন সন্ত্রাসীরা, তথাকথিত পলিটিশিয়ানরা তাদের স্ত্রীদেরকে উপজেলা চেয়ারম্যান, এমপি টেমপি, সংরক্ষিত আসনের এমপি, পৌর মেয়র টেয়র, এই সমস্ত হাবিজাবি অনেক কিছু বানিয়েছে। তো এগুলো আমরা দেখতে পাই যে গাজী গ্রুপের দস্তগীর, তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র নারায়ণগঞ্জে। আমরা রুহুল আমিন হাওলাদারের কথা জানি, তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান। এভাবে খুঁজলে সারা দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী তথাকথিত পলিটিশিয়ানদের স্ত্রীরা এই সমস্ত চেয়ারম্যান, পৌর মেয়র টেয়র হাবিজাবি হয়ে রয়েছে। তো এই যে কাস্টমস কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ছাগল মতিউর, সম্প্রতি তার নাম ছাগল মতিউর হিসেবে পরিচিত হয়েছে। তো তার স্ত্রীও বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রশ্রয়ে শেল্টারে উপজেলা চেয়ারম্যান হয়েছে। সেখানে এখন তিনি যাচ্ছেন না, অনেকে বলছেন বিদেশে পালিয়ে গেছে, অনেকে বলছেন দেশে আছে। তো তাকে নিয়ে বিভিন্ন নাটক, সিনেমা, ড্রামা চলতেছে আমাদের গণমাধ্যমগুলোতে। মতিঝিলে একটি কোম্পানির কথা শুনেছি, সেই কোম্পানিতে এই মতিউর 1 কোটি টাকা ঘুষ চেয়েছিল। ওই কোম্পানির অথরিটি বলেছিল যে আমরা 50 লাখ দিতে পারবো, তিনি রাজি হননি। তো এভাবে অনেক কিছু বের হচ্ছে। যদিও আমি যেটা এখন মতিঝিলের ব্যাপারটা বললাম, এটা গণমাধ্যমে আসেনি, আমি আমার বিশ্বস্ত লোকের মাধ্যমে জেনেছি। আর এই মতিউর হাজার হাজার বিঘা জমি, দুবাই, সিঙ্গাপুরে, চায়নাতে তার ব্যবসা বাণিজ্য, তার সম্পদের বিবরণ তো দিতেছে। এগুলো আপনারা গণমাধ্যমে দেখতেছেন। খুব ইম্পর্ট্যান্ট একটি খবর আমি শুনলাম, বাজারে আলোচনা চলছে, এটা সত্যতা কতটুকু। যখন কোনো বিষয় ভাইরাল হয় তাকে নিয়ে অতিরিক্ত অনেক কিছু বলা হয়। তো ছাগল মতিউরের ব্যাপারে এই ব্যাপারটা কতটুকু আমি জানি না, এটা তদন্ত হওয়া উচিত। আসলে তদন্তটা করবেটাকে? ছাগল মতিউর নাকি বর্তমান বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় নির্বাহী, যাকে গভর্নর বলা হয়, তাকে ঢাকার উত্তরা বা ঢাকার অন্য কোনো অভিজাত এলাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করে দিয়েছে বর্তমান যিনি প্রেজেন্টে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী। তো এটা বাজারে আলোচনা চলছে, লোকজন আলোচনা করছে। তো চিন্তা করেন যে শাশুড়িকে, প্রথম স্ত্রীর আম্মাকে ডুপ্লেক্স বিলাসবহুল বাড়ি তৈরি করে দিয়েছে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে, চিফ এক্সিকিউটিভকে সে বাড়ি নির্মাণ করে দিচ্ছে, বিলাসবহুল বাড়ি। তাহলে সে কত সম্পদের মালিক হয়েছে অবৈধভাবে? এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার যে রাষ্ট্রের এই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা এক একজন হয়ে উঠেছে আরবের রয়্যাল ফ্যামিলির সদস্য, আরবের ধনকুবের হয়ে উঠেছে। এগুলো জনগণের সম্পদ, এই জনগণের সম্পদ তারা মেরে দিয়ে লুটপাট করে এভাবে সম্পদের মালিক হয়েছে। এদের থেকে এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সকল সিটিজেন, সকল নাগরিকদের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার, জেগে ওঠা দরকার, প্রতিবাদ করা দরকার। আসসালামু আলাইকুম।